হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো প্রথমেই বলে দিই শুভ নববর্ষ সবাইকে। তো এটা হচ্ছে সবার জন্য কেনাকাটা করেছি বাড়ির। কাল রাতে গিয়েছিলাম কেনাকাটা করতে। এটা হচ্ছে ওর জামা আর এটা হচ্ছে আমার জামা। তো রেডি হয়ে আমরা বেরিয়ে যাব এখন। স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে। তো আসতে না আসতে স্টেশনে দেখি আমার জুতো ছিঁড়ে গেছে। জানি না হাওড়া অবধি কেমন করে যাব। তো দেখা যাক, ট্রেনের অপেক্ষা। অবশেষে ট্রেনে উঠে পড়েছি আমরা। ট্রেনে উঠলে এগুলো কে কে খাও অবশ্যই জানিও আমার মতন। আমি ট্রেনে উঠলে এগুলো কিনে খাই, হেভি লাগে খেতে। দেখো হাওড়া স্টেশনে আমি খালি পায়ে ঘুরছি, বুঝতে পারছো তো? তারপর যাই হোক করে ওখান থেকে আর একটা জুতো কিনলাম, জুতো কিনে বাসে উঠেছি এখন। তো শেষ অব্দি দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। শেষ অব্দি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর আমরা ওভারব্রিজ থেকে এখানে আমরা এই পাশে চলে আসবো ডান সাইডে। তো আমার এই পয়লা বৈশাখের ড্রেসটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। আমাদের দাদা ভাইয়েরও ড্রেসটা কেমন হয়েছে জানিও। গেঞ্জিটা আমার চয়েসে কিনেছি। তো এই দেখো আমরা চলে এসেছি ফাইনালি। আমরা এসেছি চিড়িয়াখানায় ঘুরতে। তো ভাবছিলাম পয়লা বৈশাখে যাই, বাড়ি না থেকে কোথাও একটু ঘুরে আসি। দেখো কত বড় বড় বক দেখে। আমার এই নিয়ে প্রায় 3-4 বারের বেশি আসা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই কোনোদিন আসেনি, তাই ভাবলাম চিড়িয়াখানা থেকে ঘুরে আসি, কারণ ও কোনোদিন আসেনি চিড়িয়াখানায়, এই প্রথমবার জল নেই নাকি ওদের পাও বুঝিনি। তো এটা হচ্ছে সাদা ময়ূর। আর দেখো কেমন আওয়াজ করে ডাকছে সিংহ। তার ভিতরে আছে গরমটাও ছিল প্রচুর। আমাদের এখানটাও যেমন তেমন, কলকাতার দিকে আরো বেশি। তো দেখো গরমে কেমন হাঁপাচ্ছে সব পাখি, পশু পাখিগুলো। এই যে উট পাখি। এখানে বাঘ আছে। গরমে মানে খালি পায়চারি করছে। এটা একদম সামনে বসেছিল, হাঁপাচ্ছে দেখো গরমে কেমন। হ্যাঁ, আর ওখানে যে জলহস্তি ভেবেছিলাম তোমাদের দেখাবো। জলের ভেতরে সে মুখ ঢুকিয়ে বসে আছে। সাপগুলো দেখো শুধু, মানে তোমাদের রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠবে এত, মানে দেখেই কেমন লাগছে সামনে থেকে। আর এখানে রয়েছে গোসাপ। সাপটাকে দেখো শুধু। তারপর এখানে ছিল হরিণ। তো আমাদের চিড়িয়াখানায় ঢুকতে 50 টাকা করে টিকিট নিয়েছিল আর বাসে নিয়েছিল 15 টাকা করে। তো খুবই ভালো ঘুরলাম। আগে যখন আসতাম ছোটবেলায়, তখন দেখতাম যে কোনো মানে খাবার জিনিসের দোকান বসতো না, ঠিক আছে? এখন দেখি তোমার সব জায়গায় পাবে। আর এগুলোকে দেখো, পাহাড়ে বেশি থাকে এগুলো। টাকার দিকে তোমার গায়ের পশম গুলো মনে হচ্ছে যে শীতের ব্ল্যাঙ্কেট গুলো হয় সেরকম। গলাটা তুলবে দেখো খালি কেমন।
তারপর এখানে ছিল পান্ডা, তো দেখা যাচ্ছে না, ওই কোণে আছে। আর এখানেও এই বন বিড়ালের মতন ওই প্রজাতি। তারপর এখানে আছে জেব্রা। কচ্ছপটাকে দেখো, এত বড়। এই পাখিটা যেটা দেখলে সেটাই দেখার সময় দাঁড়াও। আর এখানে হচ্ছে ভাল্লুক। গরমে সব একদম। এখানে একটা বড় মুখে আওয়াজ করছে, তোমরা আবার ভেবো না যে ডাকছে। তারপর দেখো এখানে হরিণ। তারপর এটা কি, এটা আমি বুঝতে পারছি না, কেমন দেখতে মুখটা। আর এটা হচ্ছে বিড়াল, ঠিক আছে। আমি ভাবছি মানে খাঁচা থেকে বেরিয়ে এসছে নাকি, আমরা সেজন্য ভয় পেয়ে গেছি। আর এখানে কুমির ছিল। তো তোমরা যারা আসবে বাড়ি থেকে খাবার করে নিয়ে আসবে, যদি পেট ভরে খেতে চাও। এবার কোথাও ঘুরতে গেলে কিছু না খেলে ভালো লাগে না। তো এরকম এখানে সব শুকনো খাবারই পাওয়া যায়, যেমন চিকেন প্যাটিস, এইসব বার্গার টার্গার ওগুলো পাওয়া যাচ্ছিল। আইসক্রিমের দোকান, তারপর একটু কিনে নিলাম, কারণ প্রচুর গরম ছিল আজকে। 42 ডিগ্রি তাপমাত্রা ছিল মনে হয়, যাই হোক ওরকমই। তো আমার না এগুলো দেখতে খুবই ভালো লাগে। এই যে ঘাসের মতো, আদৌ ওটা ঘাস কিনা আমি জানি না, কিন্তু ঘাসের মতো কি সুন্দর করে রাখে ওগুলো। জল এসব পাওয়া যাচ্ছিল, তো চাইলে আনতে পারো তোমরা টিফিন। আর গাছগুলোকে দেখো কেমন গোল 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 ডিমের মতো লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছিল দেখতে, তাই ভাবলাম একটা শর্ট ক্লিপ নিয়ে নিই শর্ট ভিডিও করার জন্য। তো তোমরা যারা হাওড়ার দিক থেকে আসবে তাদের বলছি, হাওড়া স্টেশন থেকে নেমে বেহালার বাস ধরতে হবে তোমাদের। বেহালার বাস ধরে তোমরা যেতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো এখানে